আসসালামু আলাইকুম, আমি হাসনাইন রাফি, রাজশাহী মেডিকেল কলেজ এন্ড ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আমি আজকে আপনাদের ক্লাস নিব কোষ বিভাজন সম্পর্কে। কি বিষয়? কোষ বিভাজন সম্পর্কে ক্লাস নিচ্ছি। তারপরে আপনাদেরকে কোষ সম্পর্কে জানতে হবে। আমি জানি এবং আমি এটার বিভাজন করবো। তো আপনারা যদি কোষ সম্পর্কে জানেন তাহলে এটা বিভাজন করতে হবে। কোষ কি? সেল। সেল কই থেকে আসছে? কুঠুরি থেকে। কি? কুঠুরি বা প্রকোষ্ঠ। মানে কোষগুলো সুসজ্জিত থাকে, তখন দেখতে কুঠুরির মতন লাগে। কেমন লাগতো? কুঠুরির মতো। আমরা এখন বলি এটা মৌমাছির চাকের মতন লাগে, আমরা অনেক ভাবে নাম দিই। তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের শরীরে তো কোষ আছে, তাই না? আমাদের পুরোটা দেহ শরীর কোষ দিয়ে তৈরি। কোষকে আমরা কি বলি? গাঠনিক এবং কার্যক্রমিক একক, কার্যকরী একক। তো আমাদের শরীরের কোষ কি গঠন করে আমাদের শরীরকে এবং আমাদের শরীরকে কাজ করতে সহায়তা করে। তো গাঠনিক এবং কার্যকরী একক হলো আমাদের কি? কোষ। কোষ বিভাজিত হতে পারে। বিভাজিত হতে পারে মানে কি? একটা কোষ থেকে দুইটা কোষ হতে পারে। কি হতে পারে? একটা কোষ থেকে কোষ দুটো হতে পারে। তো আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন আমাদের শরীরে কোষ ছিল, বা আমাদের শরীর তখন সামান্য কিছু কোষ দিয়ে গঠিত ছিল, এবং আমরা এখন বড় হচ্ছে, আমাদের এই বড় অবস্থায় কোষ আছে। তো কোষ ধীরে 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 বিভাজিত হয়ে আমরা এত বড় হয়েছি। ঠিক আছে? আমাদের ছোটবেলায় যতগুলো কোষ ছিল, মনে করেন যে 100 যদি কোষ থাকে, আমাদের বড় হয়ে কি 100 কোষ আছে? তাহলে তো আমাদের দেখতে এত কেন বড় লাগে, আমরা এত কেন লম্বা বা এত বেশি কেন বড় হই? আমার ছোটবেলায় যতগুলো কোষ ছিল, বড়বেলায় তার থেকে বেশি কোষ আছে। 1000 কোষ সম্ভবত। ধরা হয় একটা পূর্ণাঙ্গ মানব দেহে, আপনাদের বই দিয়ে আছে 30 ট্রিলিয়ন, কত? আর এমনি মতান্তরে প্রায় 100 ট্রিলিয়নও বলা হয় কোষ আছে। কোষ কিন্তু মাইক্রো স্ট্রাকচার, ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাকচারে গঠিত, অনেক ছোট ছোট কোষ দিয়ে আমাদের শরীর গঠিত। কি বলছিলাম? কোষ সমূহ মিলায় হয় টিস্যু, টিস্যু সমূহ মিলায় হয় হচ্ছে একটু সুন্দর, হ্যাঁ সরি, দেখছি ওয়েট। আমি একটু অসুস্থ তো, ঠিক আছে? কি হইল? আমাদের শরীরে যে এতগুলো কোষ, ট্রিলিয়ন শব্দটা তোমরা কল্পনা করতে পারতেছো? কল্পনা নিয়ে আসো আগে ফার্স্টে। আমাদের শরীর ইউনিসেলুলার না। ইউনিসেলুলার বলতে কি বোঝাচ্ছে? সেলুলার অনেকগুলো হয়, হ্যাঁ। একটা সেল দিয়ে যদি বা একটা কোষ দিয়ে শরীর তৈরি হয়, তাকে বলি আমরা ইউনিসেলুলার। এখানকার ইউনি মানে এক, সেলুলার মানে সেল থেকে আসছে, এক সেল দিয়ে তৈরি শরীরকে আমরা বলি ইউনিসেলুলার। আর একটা শব্দ আছে কি জানো? মাল্টি সেলুলার। মাল্টি, মাল্টি শব্দের অর্থ কি? অনেকগুলা। মাল্টি শব্দের অর্থ কি? অনেকগুলা। অনেকগুলা কোষ দিয়ে তৈরি যখন মানুষের শরীর তৈরি হয়, তখন তাকে আমরা বলি মাল্টি সেলুলার। নট অনলি মানুষ, জীব তৈরি হয়। তো মানব দেহ একটা মাল্টি সেলুলার।
শুধুমাত্র মানবদেহ না, আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। একটু ছাবড়া ছাবড়া ক্লাস হইতে পারে, আমার কোনো প্রিপারেশন নাই, হুট করে মনে হয়েছে ক্লাস নেওয়া দরকার, বা ক্লাস নেই, ভালো লাগতেছে না, শরীর অসুস্থ, এর জন্য ক্লাস নিচ্ছি। তো এই যে 30 ট্রিলিয়ন কোষ, আমরা কি কল্পনা করি? 100, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, আবার কয়েক লাখ মিলে 1 মিলিয়ন, কয়েক মিলিয়ন মিলে 1 বিলিয়ন, কয়েক বিলিয়ন মিলে 1 ট্রিলিয়ন, এবং এখানে 30 ট্রিলিয়ন, মানে অসংখ্য কোষ। মানবদেহে, একটা পূর্ণাঙ্গ মানবদেহে ঘুরতে গেলে অসংখ্য কোষ দরকার। এই যে অসংখ্য কোষ কি আমাদের শরীরে প্রথম থেকে ছিল? অ্যান্সার হলো না। আমরা তোমার বাবার XX মানে XY, এটা তোমার মা এবং তোমার বাবা, তোমার বাবা এবং মায়ের ক্রোমোজোম মিলায় তুমি XY কোষ দিয়ে তৈরি হয়েছিল, যেটার নাম ছিল কি? জাইগোট। এটাকে আমরা ভ্রূণ কোষও বলতে পারি। কি কোষ? ভ্রূণ কোষ। এটার নাম কি? ভ্রূণ কোষ বা জাইগোট। এই জাইগোট হলো একটা নিষিক্ত কোষ, তোমার আম্মুর নিষিক্ত ডিম্বাণু। এরপর থেকে একটা কোষ বিভাজিত হয়ে দুইটা, দুইটা বিভাজিত হয়ে চারটা, চারটা হয়ে ছয়টা, এরকম বিভাজিত হতে হতে আমরা এত বড় একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছি। ঠিক আছে, এত বড় একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে। তো কোষ বিভাজন আসলে কিভাবে, কয়ভাবে বা কিভাবে কোষ বিভাজন হইতে পারে? কোষ বিভাজন আসলে হয় 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে কোষ বিভাজিত হতে পারে। এই 3টা প্রসেসের যে কোনো একটা প্রসেসে কোষ বিভাজন সাধারণত হয়। 3টা প্রসেস কি কি একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, পরিচিত আছে কিনা জানি না। তারপর একটা হচ্ছে মাইটোসিস। কি? তারপর এটা হচ্ছে মিওসিস বা মায়োসিস। এইসব নিয়ে আমরা এখন বিস্তারিত জানব। কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস। এখানে দেখো তো, অ্যামাইটোসিস কিসিস আর মাইটোসিস, এর গঠনগত পার্থক্য দেখতে পাচ্ছ নামের ভিতরে? শুধুমাত্র এ হচ্ছে পার্থক্য। এটাও মাইটোসিস, এটাও মাইটোসিস, বাট এটা হচ্ছে অ্যামাইটোসিস। ল্যাটিন শব্দে শব্দের অর্থ কি জানো? না, মানে কি? না। তো মাইটোসিস না, এটা হচ্ছে মাইটোসিস, আর এটা হচ্ছে না মাইটোসিস। তাহলে মাইটোসিস কি, এটা আমাদের জানতে হবে। মাইটোসিস শব্দ আসছে মাইটোস, ঠিক আছে? মাইটোস শব্দের অর্থ সমীকরণ বা সুতা। কি? আচ্ছা, সমীকরণ বা সুতা। এমনিতে বলতে গেলে সুতা বা থ্রেড বোঝাই। তো আর মাইটোস মানে হচ্ছে সমীকরণ। সমীকরণ বলতে কি বুঝো? ম্যাথের যে সমীকরণ বোঝায়। আমরা একটা অঙ্ক করতেছি, x² প্লাস 2xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার। এইটা হচ্ছে একটা সমীকরণ, ঠিক আছে? এইরকমই সমীকরণ বা যেটা সমকরণে বিভাজিত হয়, এর জন্য আমরা বলি হচ্ছে এটাকে সমীকরণে বিভাজন। মাইটোসিস বিভাজনে কি হয়? একটা কোষ মাঝ বরাবর সমকরণে বিভাজিত হয়ে সমান দুইটি কোষ তৈরি হয়, ঠিক আছে? এর জন্য এটাকে আমরা বলি মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। এবং এই সমীকরণটা চলতেই থাকে। কি করে? চলতেই থাকে। থ্রেডলি একটা কোষ থেকে শুরু হয়ে দুইটা কোষ হয়, এখান থেকে আরো দুইটা কোষ হয়, আরো দুইটা কোষ হয়, এরকম ভাবে চলতে থাকে। শুধুমাত্র এক সাইড দিয়ে চলে না, এগুলাও হয়, ঠিক আছে? এগুলা হইতে থাকে। এর জন্য অনেক বেশি কোষ তৈরি হয়েছে মাইটোসিস। তাহলে মাইটোসিস মানে কি? সমীকরণিক বা সমান দুই ভাগে বিভাজিত হইলে আমরা সেটাকে বলবো মাইটোসিস, কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস কি? সমান দুই ভাগে বিভাজিত না হইলে আমরা সেটাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলবো। কি বলবো?
সমান ভাগে বিভাজিত হলে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন, আর সমান 2 ভাগে না হলে অ্যামাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? আমাদের দেহে হয়, আমাদের দেহ কোষে, উদ্ভিদের দেহতে। দেহ মনে করো যে তুমি শরীরে বড় হচ্ছে না, পুষ্টি নিচ্ছ, ক্ষয়পূরণ হচ্ছে, আমরা বড় হচ্ছে, এটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। আর অ্যামাইটোসিস হয় আদি শ্রেণীর জীব এবং ব্যাকটেরিয়া। কোথায়? ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, হ্যাঁ, ওই সব শ্রেণীতে হয়। শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া সবে কি হয়? অ্যামাইটোসিস হয়। এইটা হয়। কিভাবে হয়? একটা কোষ আছে, ইয়ালি বলে কোপ দিয়ে কেটে ফেললাম, এদিকে একটু বড় হয়ে গেল, এদিকে একটু ছোট হয়ে গেল, ঠিক আছে? তার কোনো ভাগ বিচার নাই। সে তার ইচ্ছা মতো কোষ বিভাজন করতে পারে। এর জন্য এটাকে আমরা কি বলবো? অ্যামাইটোসিস। আর মাইটোসিস কোষ বিভাজন কি বলবো? সমান 2 ভাগে সমকরণে ভাগ হইলে এটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। এবার আসো মিওসিস কোষ বিভাজন মানে একটা আছে বলছিলাম না? বলিনি না? বলছিলাম তো। মিওসিস কোষ বিভাজন এটা কি? মিওসিস বা মায়োসিস কোষ, এটা আসছে মিওস থেকে। আর সিস মানে ধাপ, এই যে সিস না, সিস মানে হচ্ছে ধাপ বা পর্যায়। মিওসটা কি? মিওস মানে হচ্ছে হ্রাস পাওয়া। কি পাওয়া? হ্রাস পাওয়া। আচ্ছা, তোমার শোনো, একটা পূর্ণাঙ্গ কথা বলি। পূর্ণাঙ্গ বলতে তোমার বাবার শরীরে XY ক্রোমোজোম ছিল, কল্পনা করে নিতে বলছি। তোমার আম্মুর শরীরে XX ক্রোমোজোম আছে। তাদের দুইজনের মিলনের ফলে তো তুমি হইছো, এতটুকু জ্ঞান তো এখন হয়েছে, তাই না? তো তাদের দুজনের যখন মিলন হয় তখন দেখো XY XX, XY হইলে কি হয়? পুরুষ। X কি হইলে হয়? নারী। এইটা নারী হইলো না পুরুষ হইলো, আমাকে বলো তো? দুইটা মিলায় অনেক বেশি হয়ে গেল না ক্রোমোজোম? তো এই ক্রোমোজোম যদি এখন ভাগ হইতে শুরু করে সমীকরণে বা সমান ভাগে, তাহলে কি হবে? XY XX XY XX, এটা আবার ভাগ হইলে XY XX XY XX, এরকম করে প্রশ্ন থাকবে না? যদি এরকম চলতে থাকে তাহলে দেখা যাবে তোমার বাবার শরীরের বৈশিষ্ট্য তোমার মায়ের শরীরের বৈশিষ্ট্য দুইটা মিলে আসছে। তোমার বাবার 2টা হাত, তোমার মায়ের 2টা হাত। তোমার কয়টা হবে? 4টা হাত হবে, ঠিক আছে? তাহলে কি বললাম? তোমার বাবার 2টা হাত, তোমার মায়ের 2টা হাত। এখন যদি সমান ভাগে ভাগ করি, তোমার বাবার এবং মায়ের 2টা মিলে তোমার 4টা হাত হবে। এরপরে তোমার 4টা হাত হবে, 4টা পা হবে, মানে সবকিছু ডাবল ডাবল হবে। বাট কি হয় আমাদের শরীরে? সবকিছু কি ডাবল ডাবল হয়? না, সবকিছু ডাবল ডাবল হয় না। তোমার বাবার যা থাকে তোমারও তা থাকে। তো এইখানে দেখো মিওসিস কোষ বিভাজনে তোমার বাবার এবং তোমার মায়ের যে কোনো একটা করে আসে। যদি XX হয় দুজন থেকে, তাহলে তুমি মেয়ে হবা। আর যদি তোমার বাবার থেকে Y আসে আর মায়ের থেকে X আসে, তাহলে তুমি ছেলে হবা, ঠিক আছে? এইটা হবে। তো এইখানে যে হাফ হাফ কমে গেল না, হাফ হাফ যে কমে গেল, এইটা হচ্ছে কি হইলো? হ্রাস পাইলো। কি পাইলো ভাইয়া? হ্রাস পেল। এই যে হ্রাস পেল, এটাকে আমরা বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কি বলবো আমরা? হ্রাসমূলক বিভাজন। মিওসিসটা তাহলে কি? হ্রাসমূলক বিভাজন হচ্ছে মিওসিস। এই 3টা জিনিস আপাতত আজকে বুঝলে হবে। আজকে ক্লাস নেওয়ার মুড নাই তেমন, হ্যাঁ, আব্বু চলে আসছে, অন্যদিন ক্লাস নেব। আমরা 3টা জিনিস শিখলাম, কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। থ্যাংক ইউ বাচ্চা কাচ্চা।